যে পুত্রের আয়ু ছিল মাত্র ১৬ বছর, মৃত্যুর পর সে আবার কিভাবে ফিরে পেল তার জীবন? কি এমন ভক্তি করেছিলেন তার পিতা, যার জন্য স্বয়ং মহাদেবের কৃপায় অসম্ভব সম্ভব হয়েছিল? সবই জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই শ্রাবণ মাসের এই পবিত্র সোমবারে শুনুন সেই অলৌকিক শিব ব্রত কথা। এছাড়াও বলা হয় যে আপনি যদি সোমবারে কোনো ত্রুটির কারণে বাবার উপবাস না রাখতে পারেন, তাহলে কিন্তু বাবার এই ব্রতকথা শ্রবণ করার পর সোমবার সন্ধ্যায় আপনারা যদি বাবার জন্য একটিমাত্র প্রদীপ প্রজ্বলন করেন, তাহলেও কিন্তু বাবা আপনাদেরকে সমান ফল প্রদান করেন। বাবা হচ্ছেন ভোলা মহেশ্বর। তার নামের মধ্যেই কিন্তু আমরা জানতে পারি বাবা কতটা কৃপাময়। বিভিন্ন ধার্মিক গ্রন্থ থেকে আমরা বারবার জেনেছি যে বাবা তার ভক্তের জন্য কতটা কৃপাময় হয়ে উঠেছেন। তেমনি আজকে আমরা জানতে চলেছি এক ভক্তের অসীম ভক্তির কথা, যার ভক্তির কারণে কিন্তু তার সন্তানের প্রাণ বাবা পুনরায় ফিরিয়ে দিতে বাধ্য হন। হর হর মহাদেব। তো আজকে বাবার নাম নিয়ে বাবার পবিত্র সোমবারের ব্রতকথাটি আমি শুরু করছি। আপনারা অবশ্যই ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন। প্রাচীনকালে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। অর্থ সম্পদের কোনো অভাবই তার ছিল না, কিন্তু তার মনে ছিল একটি গভীর দুশ্চিন্তা। কারণ সেই ধনী ব্যবসায়ী ছিল নিঃসন্তান। তিনি সন্তান লাভের আশায় বহু চেষ্টা বিফল হবার পর প্রতি সোমবার উপবাস করতেন এবং ভক্তি ভরে বাবার পূজা করতেন। কিছুদিন পর কালক্রমে ব্যবসায়ীর ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তানটির নাম রাখা হয় অমর। কিন্তু তার পিতার পূর্বজন্মের কিছু ভুল কাজের জন্য তার সন্তানের জন্মের সময়ই তার গড় আয়ু বেঁধে দেয়া হয়। তার জন্মের সময় থেকেই নিশ্চিত ছিল যে তার গড় আয়ু ১৬ বছর এবং যেদিন তার ১৬ বছর সম্পূর্ণ হবে সেদিনই সে মারা যাবে। একথা তার পিতা জানার পর আরও বেশি দুশ্চিন্তায় ভেঙে পড়েন। তারপর অমরের বয়স যখন ১২ বছর হলো, তখন তার পিতা ঠিক করল তাকে শিক্ষা লাভের জন্য বারাণসী পাঠানোর। সেখানে গিয়ে সে পড়াশোনার পাশাপাশি মহাদেবের পুজো আর্চা ও মহাদেবের আশীর্বাদ লাভ করতে থাকল। কিন্তু অমরের ১৬ বছর পূর্ণ হতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়ল অমর, এবং তারই সাথে সাথে কিছুদিনের মধ্যেই সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার প্রিয় সন্তানকে হারিয়ে তার পিতা কান্নায় ভেঙে পড়ল এবং চারিদিকে শোকের ছায়া নেমে আসলো। ব্যবসায়ীর এই করুণ অবস্থা দেখে মাতা পার্বতী তখন মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে, হে মহাদেব, এই ভক্তের পুত্রের প্রাণ দান করুন। তার পিতা বহু বছর ধরে আপনার পূজা অর্চনা করে আসছেন। মাতা পার্বতীর করুণ প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হলেন। আর তখনই ঘটল আরও একটি অলৌকিক ঘটনা। মহাদেবের অসীম কৃপায় অমর আবার প্রাণ ফিরে পেল এবং অমর তার সম্পূর্ণ শিক্ষা লাভ করে তার বাবার গৃহে ফিরে গেল। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়
সত্যিকারের ভক্তি কখনো বিফলে যায় না। বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে বাবা মহাদেবকে স্মরণ করুন। বাবা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।